বাজেট ঘোষণার পর খুলনার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকায় দামেও বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। খুলনার বড় বাজারে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, বাজেট ঘোষণাও হয়েছে, তারপরেও খুলনায় কি কোনো কোনো পণ্যের দাম বেড়েছে? কি দেখেছেন আপনি? তারিখ গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর থেকে আসলে খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে যেসব পণ্যের বাজেটে রাখা হয়েছে যার দাম কম হওয়ার কথা সেই পণ্যগুলো কিন্তু দাম বেড়েছে। আমরা দেখছি চালের দাম, মিনিকেট চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে ডালের দামও। আমরা বিভিন্ন বাজার ঘুরে সেটি কিন্তু দেখেছি। আসলে আমরা যেটি বরাবরের মতন দেখে থাকি যে বাজেট ঘোষণার পরে যে সমস্ত পণ্যের দাম বাড়ার ইঙ্গিত দেওয়া হয় সেসব পণ্যের কিন্তু দাম বেড়ে যায়। তবে যে সমস্ত পণ্যের দাম কমার কথা সে সমস্ত পণ্যের কিন্তু দাম খুব একটা কমে না। আর বিশেষ করে খুলনার যে মাংসের বাজার রয়েছে, মাংসের এবং মাছের দামও কিন্তু বাড়তির দিকে। অর্থাৎ মাংস আমরা দেখেছি ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা করে বেড়েছেন, একই সাথে বেড়েছে মাছের দামও। সব ধরনের মাছের দাম কিন্তু বাড়তির দিকে রয়েছে। অন্যান্য যে পণ্যগুলো রয়েছেন সেসব পণ্যের কিন্তু দাম অনেকটা স্বাভাবিক রয়েছেন। আসলে এই বাজারে যারা আসছেন, যারা কেনাকাটা করতে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন আসলে বাজেট নিয়ে তারা খুব একটা ভাবেন না, বাজেটের বিষয় অনেক বোঝে না। তবে তারা চায় তারা যেন তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছেন তা যেন কম দামে কিনতে পারে। একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের দাম বেড়েছে কিনা, কি অবস্থা? আসলে বাজেট যে কোনো জিনিসের দাম বাড়ে নাই, আগের মতোই দাম আছে, কিন্তু আসলে বাজারের পরে যে দাম বাড়ছে ওই পণ্য এখনও বাজারে আসে নাই। আসার পরে আসলে আমরা বুঝতে পারবো যে কি বাড়ছে কমছে। ধন্যবাদ। তারিক, আপনি শুনছিলেন আসলে বিক্রেতারাও বলছেন যে আসলে প্রায় সব ধরনের পণ্যে দাম কিছুটা রয়েছেন। তবে চালের বাজার যেহেতু এই এলাকায় আসলে যে মিলগুলো রয়েছে সেই মিলের থেকে সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়ার কারণে আসলে এখানে চালের দাম এবং ডালের দাম কিছুটা বেড়েছে। আমার কাছে আপাতত এই ছিল তারিক, খুলনার বড় বাজার থেকে বাজেট খবর।